হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সেবিকা, আমিও ভালো আছি। তো আজকে দেখো সোমবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 8:30। তো আমি বাড়ির কাজকর্ম সব সেরে, স্নান সেরে পুজো দিতে চলে এসেছি। কারণ আমি পুজো দিয়ে যাব হচ্ছে শিব মন্দিরে পুজো দিতে। তো এই দেখো শিব মন্দিরে আমি পুজো দিতে চলে এসেছি। আর শিব মন্দিরে পুজো দিতে যাওয়ার আজকে একটাই উদ্দেশ্য হচ্ছে আমার ছোট ছেলের জন্মদিন। আর আমি হচ্ছে দুই ছেলেরই জন্মদিনে মন্দিরে পুজো দিই। ওর জন্য চলে গেছি মন্দিরে পুজো দিতে। আর মন্দিরে যেতে যেতে আমাদের একটু দেরি হয়ে গেছে, কারণ এত রোদ গরম ছিল। আর এই ভিডিওটা হচ্ছে মে মাসের 6 তারিখের, কারণ 6 তারিখে ওর জন্মদিন ছিল। আর তবে একটা কথা কি বলো তো, বেলা করে যে সুবিধেই হয়েছে, গেছি আর ফাঁকা ছিল। ঠাকুরমশাই পুজোটাও বেশ সুন্দর করেছে, আর ফাঁকায় ফাঁকায় বেশ পুজো দিয়ে চলেও এসেছি। আর যদি সকাল করে যেতাম তাহলে একটু ভিড় হতো, কারণ আজকে হচ্ছে সোমবার, মন্দিরে তো ভিড় থাকবে, আরও শিব মন্দির। ওর জন্য বেলা করেই গেছি। আর এর একবার আনন্দ দেখো, কারণ ও এতই ঠাকুর ভক্ত, তুমি যেই মন্দিরেই যাবে ও খুব আনন্দ পায় আর খুব ওর ভালো লাগে। আর ও খুব পুজো করতেও ভালোবাসে, তোমরা তো সবাই জানো। আর এই দেখো বেশ সুন্দরভাবে বসে প্রণাম করছে ঠাকুরকে। আর মনের আশা ঠাকুরকে কি জানাচ্ছে, কি করে বলবো বলো। তো পুজো দিয়ে আমরা চলে এসেছি। আর বাড়িতে এসে বানিয়ে দিয়েছি লুচি, আর হচ্ছে মিষ্টি দিয়েছি। তো অন্য সময় একটু খাই লুচি আর মিষ্টি, আজকে একদম খাইনি। তারপরে আমি ঘরের দেখো রান্না বাড়া সব সেরে নিয়ে তো তারপরে আমরা একটু বললাম ছবি তুলে নিই, ওর জন্য ছবি তোলা হচ্ছে। এরপরে দেখো এই যে আশীর্বাদ করে নিচ্ছি, কারণ রাতের বেলায় যদি সবাই চলে আসে আর আশীর্বাদ করা হবে না। আর একটা দিনই তো পাওয়া যায় বলো ওদেরকে একটু আশীর্বাদ করার জন্য, আর সারা বছরে তো সেরকমভাবে হয় না। তো ওর জন্য এই যে আশীর্বাদ করছি। আর সে চন্দনের ফোঁটা দাও বলে আমাকে দেখো কি করছে। আর অনেক কিছু দেখো, যতই হোক জন্মদিন, কি ভালোবাসে। তো রান্না করেছি, আর ভালো লাগলেও ও এত কিছু খাবার খাবেই না। ও হচ্ছে শুধু দই, চকলেট আর আইসক্রিম, এইগুলো লস্যি এইসবই খাবে। একদম ভাত তরকারি সেরকমভাবে কিছুই ও খায় না। অল্প অল্প যদি আমি খাইয়ে দিই তবেই হচ্ছে যে ও খায়, তাছাড়া খায় না। আর আজকে এত বেশি গরম, যে গরমেই দেখো না কিছুই খেতে পারছে না ছেলেটা। তো তারপরে হচ্ছে রাতের জন্য দেখো এই যে বেলুন দিয়ে ওর জুকে বললো জু সাজিয়ে দেবে, তো জুই সাজিয়ে দিয়েছে। আর এই বেলুনগুলি ওর 5 বছরের জন্মদিনের বেলুন, সেগুলো দিয়ে এবছর সাজানো হয়েছে, নতুন করে আর কিছুই কেনা হয়নি। আর ওই যে বন্ধুদের কজন ওর ডেকেছি, ওর জন্য দেখো রেডি হয়ে বসে পড়েছে, তারা আসছে না বলে। কিন্তু আজকে একটু ঝড় বৃষ্টি হয়েছে, ওর জন্য ওরা কেউ আসতে পারছে না। ওর জন্য বসে বসে দেখো কি রান্না হয়েছে সেগুলোই দেখছে আর গুনছে। তো আমি বললাম দাঁড়া, ওরা চলে আসবে না, তারা ধৈর্য ধরছে না কখন আসবে, আরও বেশি মজা হবে। তো এই দেখো সবাই চলে এসেছে। আর আসার পরেই অনেকটা রাত হয়ে গেছিলো, 9টা বেজে গেছে। আমি ওর জন্য প্রথমেই বললাম কেক কেটে নাও, কেক কেটে খেতে দিয়ে দেবো, কারণ সবাই ধরো দূর থেকেও কেউ এসেছে, তারাদের যেতে যেতে খুব অসুবিধা হয়ে যাবে ওর জন্য। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা এত ঠান্ডা আছে কি বলবো তোমাদের। সেদিনে ভাবতেই পারিনি যে ওয়েদারটা এত ঠান্ডা হবে, কারণ সারাদিন এত গরম ছিল, তোমাদের কি বলবো। কি ভাবছিলাম মনে হয় সন্ধ্যার মধ্যে কি শরীর খারাপ হয়ে যাবে, কিন্তু ফাইনালি কিছুই হয়নি, বরঞ্চ ওয়েদারটা বেশ ভালো হয়েছিল। ওর জন্য সবাই এসে খেয়েও শান্তি পেয়েছে, আর আমাদেরও খেতে দিয়েও সবাইকে শান্তি পেয়েছি। তো এই যে কেক কাটা হয়েছে, এবার সবাই একটু গালে লাগালাগি করছে। একটু এটা তো বলো বাচ্চারা করবেই এই আনন্দটুকু, এটা না করলে জন্মদিন বলে মনেই হয় না। আর এই আনন্দ করবে বলেই বলেছিল বড় করে করো,
তো সবাইকে ডেকে, কিন্তু 5 বছরে বড় করে করেছি, বলো আর কি করা যায় বছর বছর। তার মধ্যে এত গরমের সময় ওর জন্মদিন, ওর জন্য যারা ছিল তাও ওর সব থেকে যে ভালো বেস্ট ফ্রেন্ড সে থাকেনি, তো কী আর করা যাবে বলো। আর ওই যে একটা বোনও ছিল আর একটা দাদা ভাই ছিল, ওদের নিয়েই করা হয়েছে। আর এই যে খেতে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো নমস্কার, সবাই ভালো থাকবে। আর আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন আবার একটা ভিডিওর সাথে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। শুভরাত্রি।